অনেকে আছেন দানকে কেন্দ্র করে কন্টেন্ট বানান, আমি তাদের খারাপ বলবো না, কিন্তু আপনি এখানে আমরা ইন্টারভিউ করার আগে শুনলাম আপনি একজন ক্যান্সারের রোগীর বাসায় বাজার করতে যাবেন। তো আপনি তো আপনার আপনার পেজ আমি একদম প্রথম থেকে ফলো করি, হ্যাঁ। এবং অনেক মানুষ আছে এই মানবিক কাজগুলো, আমি বলবো পুঁজি না, এগুলো তারা একটা কন্টেন্ট হিসাবে হুম নিয়েছে, হুম। হ্যাঁ, এটা পজিটিভ ভাবেই নিই। এই কন্টেন্টগুলো যে আপনি বিভিন্ন জায়গায় মানুষের হেল্প করছেন, এইগুলো আপনি শেয়ার করতে পছন্দ করেন না বা করেন না কেন? এটা চমৎকার একটা প্রশ্ন করেছেন। যারা আসলে ডোনেট করছে ক্যামেরার সামনে তারা ভুল করছে এমনটি না, ঠিক হ্যাঁ। করছে। কারণ তাদের দেখা দেখে অনেকেই করে। তো আমি কেন করি না সেটা আমার ব্যাপার। আমি কেন করি না? আমি একটা চাচির বাসায় আজকে বাজার নেই, তো এটা আল্লাহর পক্ষ থেকে সামহাও আমরা আমাদের টিম সহ দিয়ে আসলাম। এটা যদি আমরা একটা প্রোগ্রাম করি, ওই গ্রামের লোক এই প্রোগ্রামটা অনেকে দেখবে। দেখার পরে আমরা তো প্রতি সপ্তাহে যেতে পারবো না, তখন কিন্তু ওই চাচি না খেয়েই মরে যাবে, আর কেউ তার পাশে দাঁড়াবে না। রাতের অন্ধকারে গোপনে কেন দিয়ে আসি? চাচিকে চুপি চুপি ডেকে তাকে এটা রাখেন, আবার যখন পারবো তখন দিব। এই যে ব্যাপারটা কেউ জানলো না, কাকিকে আমরা এটা বলি, কাকি কাউকে বলবেন না। তাহলে হয় কি, তার প্রতিবেশীরা তাকে যে হেল্প করছিল এটা কন্টিনিউ রাখে, আহ, গ্রামের লোকও কন্টিনিউ রাখে। যদি তারা জেনে যায় যে বাইরে থেকে কেউ শহর থেকে এসে দিয়ে গেল, তাহলে কিন্তু গ্রামের মানুষ তাকে বলবে, একটু রিল্যাক্স পাবে। আচ্ছা ঠিক আছে, ওই কাকিকে তো দিয়ে এসছে ওরা শহর থেকে, আমরা না দিলেও চলছে। তখন ওই রাজার পুকুরে দুধ দেওয়ার গল্পের মতো হবে, যে ওরা ওরা দিচ্ছে, ওরা ভাববে ওরা দিচ্ছে, শেষ পর্যন্ত কেউ দিবে না, কাকি না খেয়ে মারা যাবে, দরকার নেই। আর আরেকটা ব্যাপার কি, আসলে আমলটা আসলে একটু গোপনে থাকাটাই ভালো। দেখেন, আপনি আসলে কাউকে দিচ্ছেন, মানে ব্যাপারটা আপনি আপনার অর্থকে দিচ্ছেন এরকমটা কিন্তু না। এই কাগজে নোটগুলো কিন্তু আপনার জন্য দুনিয়ায় আল্লাহ দিচ্ছে না। অনেক মানুষ হচ্ছে ঢাকায় ফিরছে, ঈদের ছুটি শেষ করে একটা বাস বাস হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ডুবে গেল। অনেকের পকেটে কাগজের নোট টাকা ছিল, যখন ডুবে গেল ওর আর কোনো ভ্যালু নেই। অথচ ও বাসে ওঠা পর্যন্ত অনেকেই তার আত্মাকে চেপে রেখেছিল, খরচ করেনি যে না আমি ঢাকায় ফিরবো, এই টাকাটা এই কাজে লাগবে সেই কাজে লাগবে। আদতে কিন্তু কখন আপনার পকেটের টাকা কোনো কাজে লাগবে না আপনি নিজেও জানেন না। ব্যাপারটা হচ্ছে কি, আমি এই দুঃসাহসটা দেখাতে না আমার খুব ভয় করে। একটা মানুষ, সে আপনার মতোই বা আমার মতোই, কোনো কারণে একটু ক্রাইসিস আছে, হাত বাড়িয়ে সে নেবে টাকাটা, ক্যামেরায় ধারণ করে সেটা আমি প্রচারও করে দিব। এই মানুষটা কি আসলে এতটা মূল্যহীন? বা আমি কি এমন মহৎ হয়ে গেলাম? দেখেন, এটা তো আল্লাহ তো অনেকের রিজিক আমার মাধ্যমে রেখেছে, তাই না? আমি আল্লাহর গোলাম। এমন না যে আমি আমার বাবা বিশাল বড় মানে রাজা বাচ্চা, তার অঢেল সম্পত্তি আমি মানুষকে ডোনেট করছি, আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, আমি 2 টাকা আয় করছি, তার মধ্যে 50 পয়সা হলো মানুষের হক তো আছে। সেই হকটা আপনি বুঝিয়ে দেবেন, সেটা আমার ভিডিওই বা কেন হবে? এই কারণে আমি চাচ্ছি না। বাট যারা করে তারা ভালো করে, আমি অবশ্যই দই দিব না। এবং তারা কেন ভালো করে, কারণ তাদের দেখা দেখে অনেকেই অনুপ্রাণিত হয়। বিষয়টা খারাপ না, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এটা করব না। কারণ আমার কাছে মনে হয়েছে আমি ওনার মলিন মুখটা দেখতে চাই না, বা ক্যামেরার সামনে উনি খুব কেমন যেন একটু মানে কেমন চুপসে যাওয়া। চুপসে যাওয়া অবস্থায় হাতটা বাড়াবে। না, মানুষের হাতের মূল্য না এরকম হয় না। না, আল্লাহ মানুষকে তৈরি করেছে সৃষ্টি সেরা জীব। আমি কালকে পথের ফকির হতে পারি, আমিও কিন্তু পায়রা চত্বর ভিক্ষা করতে পারি, যে আমাকে একটা টাকা দাও। তখন যদি কেউ আমাকে ক্যামেরা ধরে আমার কেমন লাগবে? আমি ফিলটা না করি মাঝে মাঝে, থাক দরকার নেই। বরঞ্চ এটা করি যে কাকি বা ভাই, এইটুক আপনার আমানত, আমি আপনার গোলাম বা আমরা আপনার গোলাম, এটা আমার আপনার আমানত, প্লিজ গ্রহণ করেন, আমাদেরকে মুক্তি দেন। বরঞ্চ এটা কিন্তু সমাজের সব অনেকেই আপনার কাছে কিন্তু হকদার।